একটা জিনিস জানো তো, সন্তানের সামনে যেটা করবে সন্তান কিন্তু সেটাই শিখবে। ছোট থেকে সন্তান যা দেখবে তাই শিখবে। সন্তান হলো মাটির ঢেলার মতো, যেমনভাবে গড়বে তেমনভাবে গড়বে। তো যাই হোক, কথাটা বলেই ফেললাম, কেউ কিছু মাইন্ডে নিও না। আমি এটা কন্ট্রোভার্সি করতে চাইছি না, যেহেতু ছেলের প্রজেক্ট তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে আমার 2 সন্তান অনেক বড় হয়ে গেছে, নিজেদের প্রজেক্ট নিজেই করে নিচ্ছে। আগে যখন বলতো মা প্রজেক্ট করে দেবে, আমি বলতাম পারবো না। তারপরে আমি করে দেবো, তাও আগে থেকেই বলতাম পারবো না। আগ্রহটা বাড়াতাম। যদি আমি বলে দিই দে করে দিই সব কিছুই, তাহলে না শিখবে না কিছুই। যখন খুব ছোট ছিল তখন আমি করে দিতাম, কিন্তু যখন ক্লাস 4-এ উঠলো তখন থেকে আমি করে দিই না। তখন থেকে আমার বড় সন্তান নিজেই করতে শিখে গেল। তো দেখো কত সুন্দর প্রজেক্ট করছে, ওর ভাইয়ের প্রজেক্ট অবশ্য, আর এটা আমার ছোট ছেলের হাত। 2 জন মিলেই করছে। আর বড় দাদা তো একটু সাপোর্ট না করে দিলে, ও তো ছোট, ও পারে, ওর অভিজ্ঞতা প্রচুর, বললে বিশ্বাস করবে না। ও যেটা একবার দেখে নেয় না সেটা একদম করেই ছাড়ে। আমার ছোট ছেলে কি বড় ছেলে কি, এটা আমার ছেলে বলে আমি প্রশংসা করছি না, কিন্তু ছোট ছেলে বড় ছেলেকে শিখিয়েছি যে মা কতদিন করে দেবে, নিজেদেরকে শিখতে হয়। ক্লাস 4 থেকে আমার বড় ছেলেকে আমি করে কোনো দিনই দিতাম না। তারপর ছোটোটাকে আর করতে হতো না, ওর দাদাই করে দিত। তো দেখো এত সুন্দরভাবে করেছে, মানে মন ভরে গেল, ছেলে আমার বড় হয়ে গেছে। আর এই যে বলগুলো রং করতে হবে, কালারিং রং, মানে কালারিং বল তো পাওয়া যায়, কিন্তু স্কুল থেকে বলেছে না তোমরা হাতে রং করে বলগুলো ওখানে বসাবে। তো আমার ছোট ছেলে বলছে মা কিনে নিলেই তো ভালো হতো, কিন্তু না, মিস বলেছে হাতে করে রং করে নিতে, তারপরে বসাবে। কেন মা? আমি ওকে তখন বললাম অভিজ্ঞতাটা হবে, ওই জন্যই তো মিস বলেছে বাড়িতে রং করে লাগাবি, একদম কিনে আনবি না, এই কারণেই বলেছে, বুঝেছো বাবু? তো তখন বলছে ও তাই মা, তাহলে আমি করে ফেলি। তো এই দেখো কথা বলতে বলতে আমার ছেলে তো কমপ্লিট করে ফেলেছে। কত সুন্দর লাগছে বলো তো? অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। কথায় আছে না, রক্ত কথা বলে। ওর দাদু মানে আমার বাবা একটা শিল্পী, কুমারটুলির শিল্পী। আমি একটু আধটু, আমি বেশি হয়তো পারি না, বাবার জায়গাটা সেই নিতে পারি না, আর কোনো দিনই নিতে পারবো না। বাবার জায়গা বাবারই থাকে, তাই না? তো আমার ছেলের মধ্যেও সেই গুণটা যে এসেছে, আমি এত খুশি হয়েছি। যেটা একবার দেখে সেটাই পারে, ছেলে বলে বলছি না। আর আমার ছেলেকে আমি একটা জিনিস শিক্ষা দিই, পড়াশুনোর ক্ষেত্রে হিংসামো করতে হয়, না করলে তুমি ওপরে উঠতে পারবে না। প্রত্যেকটা মায়েরই উচিত সন্তানকে পড়াশুনোর ক্ষেত্রে একটু হিংসামো হতে হয়, না হলে উঁচুতে ওঠা যায় না।